আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পেজিং এর পেজ টেবিলের সাইজ ক্যালকুলেশন করার কিছু ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো এই ম্যাথ প্রবলেম সলভ করার আগে অবশ্যই আমাদের পেজিং কনসেপ্টটি ক্লিয়ার থাকতে হবে। তাই আমি এটা জাস্ট একটু ওভারভিউ করব। দেখো, পেজিং এর ক্ষেত্রে আমরা একটি প্রসেসকে কতগুলো ছোট ছোট ব্লকে ভাগ করতাম এবং প্রতিটি ব্লককে বলতাম পেজ। আর মেইন মেমরিকেও কতগুলো ছোট ছোট ব্লকে ভাগ করতাম, আর এই ব্লকগুলোকে বলতাম ফ্রেম। আমরা এক একটি পেজকে এক একটি ফ্রেমের মধ্যে ইনসার্ট করে রাখতাম, যেখানে পেজ সাইজ এবং ফ্রেম সাইজ মাস্ট বি ইকুয়াল। ওকে, তাহলে একটা প্রসেসের টোটাল কতগুলো পেজ হবে এটা ডিপেন্ড করবে প্রসেস সাইজ এবং পেজ সাইজের উপরে। আমরা টোটাল প্রসেস সাইজটাকে পেজ সাইজ দ্বারা ভাগ করলেই কিন্তু টোটাল নাম্বার অফ পেজ পেয়ে যাব। আবার একইভাবে আমরা মেইন মেমোরি বা ফিজিক্যাল মেমোরি সাইজটাকে ফ্রেম সাইজ বা পেজ সাইজ দ্বারা ভাগ করলেই কিন্তু টোটাল নাম্বার অফ ফ্রেম পেয়ে যাব। আচ্ছা, তার মানে আমরা প্রসেস সাইজ থেকে এবং পেজ সাইজ থেকে নাম্বার অফ পেজ বের করতে পারি। আবার মেইন মেমোরি বা ফিজিক্যাল মেমোরি সাইজকে ফ্রেম সাইজ দ্বারা ভাগ করে নাম্বার অফ ফ্রেম বের করতে পারি। আচ্ছা, এখন আমাদেরকে এটা জানতে হবে, আমাদের প্রসেস সাইজ যদি হয় 2n বাইটস, তাহলে আমাদের লজিক্যাল অ্যাড্রেসটি হয় n বিটস এর। যেমন দেখো, এখানে আমাদের প্রসেস সাইজ হচ্ছে 8 বাইটস। প্রসেস সাইজ হচ্ছে 8 বাইটস, তার মানে আমরা 8কে লিখতে পারি 2^3 আকারে। তার মানে 8 বাইটের একটি প্রসেসের জন্য লজিক্যাল অ্যাড্রেস হবে 3 বিটের। আবার যদি হয় 16 বাইট একটা প্রসেস, তার মানে 2^4 বাইটের জন্য আমাদের লজিক্যাল অ্যাড্রেসটি হবে 4 বিটস এর। এটা আমাদেরকে বুঝতে হবে। একইভাবে ফিজিক্যাল মেমোরির ক্ষেত্রেও যদি ফিজিক্যাল মেমোরি সাইজ 2n বাইটস হয়, তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস হবে n বিটস এর। যেমন যদি আমাদের ফিজিক্যাল মেমোরিটি 8 বাইটের হয়, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস হবে 3 বিটের। ফিজিক্যাল মেমোরি যদি 16 বাইটের হয়, তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটি হবে 4 বিটের। তো এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, তো এখন আমরা দেখবো যে আমরা কিভাবে পেজ টেবিলের সাইজ ক্যালকুলেশন করতে পারি। তো দেখো, এটা হচ্ছে আমাদের পেজ টেবিল। আমরা জানি আমাদের প্রতিটা প্রসেসের জন্য আলাদা আলাদা পেজ টেবিল থাকে, এবং পেজ টেবিলগুলোতে আমরা ফ্রেমের নাম্বারগুলো ইনসার্ট করে রাখি। তাহলে দেখো, আমরা যদি এই পেজ টেবিলটির সাইজ ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাকে জানতে হবে যে পেজ টেবিলে কতগুলো এন্ট্রি আছে। তো একটি পেজ টেবিলে কতগুলো এন্ট্রি থাকবে সেটা ডিপেন্ড করে সেটা কোন প্রসেসটির পেজ টেবিল। তো একটি প্রসেসে যতগুলো পেজ থাকবে তার পেজ টেবিলেও ততগুলোই এন্ট্রি থাকবে। যেমন দেখো, এই প্রসেসটির পেজ আছে 4টি। তো একইভাবে এই পেজ টেবিলটির এন্ট্রিও কিন্তু আছে 4টি। এখন আমাকে জানতে হবে যে প্রতিটা এন্ট্রি সাইজ কত। তাহলে প্রতিটা এন্ট্রি সাইজ দ্বারা এন্ট্রি নাম্বারকে গুণ করলে কিন্তু পেজ টেবিলটির সাইজ পেয়ে যাব। তাহলে দেখো, আমরা কিন্তু পেজ টেবিলের প্রতিটা এন্ট্রির মধ্যে ফ্রেমের নম্বরকে রাখি। আমরা কিন্তু ফ্রেমকে রাখি না, ফ্রেমের নম্বরকে রাখি। তার মানে আমাদেরকে জানতে হবে যে ফিজিক্যাল মেমোরির এই ফ্রেমগুলোকে রিপ্রেজেন্ট করতে আমাদের কত বিটের প্রয়োজন। যত বিটের প্রয়োজন হবে আমাদের ফ্রেম নাম্বারগুলোও কিন্তু তত বিটের হবে। যেমন দেখো, এখানে আমরা প্রথমে ফ্রেম নাম্বার বের করে ফেললাম। কিভাবে? আমাদের ফিজিক্যাল মেমোরি বা মেইন মেমোরির সাইজকে পেজ সাইজ দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা ফ্রেম নম্বর পেয়ে গেলাম। এখানে ফ্রেম নম্বর কতটি? ফ্রেম কতটি? 8টি, যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 2^3 দ্বারা। অর্থাৎ প্রতিটা ফ্রেম নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমাদের 3 বিট প্রয়োজন। দেখো, এখানে ফিজিক্যাল মেমোরির সাইজ ছিল 16 বাইট এবং প্রতিটা পেজ সাইজ ছিল 2 বাইট বা ফ্রেম সাইজ ছিল 2 বাইট। তো 16কে 2 দ্বারা ভাগ করলাম, আমরা 8টি ফ্রেম পেয়ে গেলাম। তো 8টি ফ্রেমকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের 3 বিট করে প্রয়োজন। 0 0 0 থেকে 1 1 1, এই 3 বিট করে প্রয়োজন। তার মানে এখানে আমাদের প্রতিটা ফ্রেম, প্রতিটা এন্ট্রি, পেজ টেবিলের প্রতিটা এন্ট্রি হবে কিন্তু 3 বিটের। প্রতিটা এন্ট্রি হবে 3 বিটের। এই যে ফ্রেম 7, তার মানে 1 1 1। ফ্রেম 4 মানে 1 0 0। একইভাবে প্রতিটা প্রতিটা টেবিল এর এন্ট্রি হবে 3 বিটের। এখন যদি এমন হতো যে আমাদের ফ্রেম নাম্বার 8টি না হয়ে 16টি হতো,
তখন 16কে রিপ্রেজেন্ট করতে আমাদের 4টা বিট লাগতো। তার মানে তখন প্রতিটা ফ্রেমের এন্ট্রি, প্রতিটা পেজ টেবিলের এন্ট্রি 4 বিটের করে হতো কিন্তু। তার মানে দেখো, এখন যদি আমরা এই পেজ টেবিলটির সাইজ ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানে আমাদের টোটাল এন্ট্রি কতগুলো? 4টা, 0 থেকে 4 পর্যন্ত। তো 4কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, যেহেতু প্রতিটা এন্ট্রিতে আমাদের 3 বিটের করে, প্রতিটি এন্ট্রি 10 বিটের করে, যেহেতু প্রতিটা ফ্রেম নাম্বারকে এখানে রিপ্রেজেন্ট করতে আমাদের 3 বিটের প্রয়োজন হচ্ছে, তার মানে প্রতিটি এন্ট্রি 3 বিটের করে। 3 দ্বারা গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাব 3 4 12 বিট। তার মানে এই পেজ টেবিলটির সাইজ হবে আমাদের 12 বিট। তো এই বিষয়গুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে খুব সহজেই পেজ টেবিলের সাইজ ক্যালকুলেট করার ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে পারবা। আমাদেরকে অবশ্যই এই বেসিক তথ্যগুলো জানতে হবে। লজিক্যাল অ্যাড্রেস এবং ভার্চুয়াল অ্যাড্রেস কিন্তু সেম কথা। তার মানে এখানে লজিক্যাল অ্যাড্রেস না বলে অনেক সময় কিন্তু ভার্চুয়াল অ্যাড্রেসও বলা থাকতে পারে। আবার লজিক্যাল অ্যাড্রেস স্পেস, ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস এবং প্রসেস সাইজ সেম কথা। তার মানে এখানে প্রসেস সাইজ না বলে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস বা লজিক্যাল অ্যাড্রেস কিন্তু বলতে পারে। আবার ফিজিক্যাল মেমোরি সাইজ, মেইন মেমোরি সাইজ আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস এগুলো কিন্তু সেম কথা। তো আমাদের কমন নামগুলো জানতে হবে। এখন আমরা 1 নম্বর প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। দেখো, 1 নম্বর প্রবলেমটিতে বলা হচ্ছে কনসিডার এ মেশিন উইথ 64 মেগাবাইট ফিজিক্যাল মেমোরি এবং এ 32 বিট ভার্চুয়াল অ্যাড্রেস। ইফ দ্য পেজ সাইজ ইজ 4 KB, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট সাইজ অফ দ্য পেজ টেবিল? আচ্ছা, তাহলে দেখো, এখানে আমাদের প্রথমেই ফিজিক্যাল মেমোরি সাইজ বলে দেওয়া আছে 64 মেগাবাইট। তো আমরা সর্বদা এটাকে বাইটে কনভার্ট করে নিব, কারণ আমরা দেখেছিলাম যে আমরা যদি ফিজিক্যাল অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রসেসরের সাইজ বাইটে জানতে হবে। তো ফিজিক্যাল মেমোরি সাইজ দেওয়া আছে মেগাবাইটে, আমরা জাস্ট এটাকে বাইট করে নিলাম। তো 64 অর্থাৎ 2^6, আর আমরা জানি 1 মেগাবাইটে হয় 2^20 বাইটস। তাহলে এটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছে 2^26 বাইটস আমরা পেয়ে গেলাম ফিজিক্যাল মেমোরি সাইজটি। তার মানে এটা যদি আমাদের ফিজিক্যাল মেমোরি হয়, এই ফিজিক্যাল মেমোরি সাইজ আমরা জেনে গেলাম যে 2^26 বাইট। এবার ভার্চুয়াল অ্যাড্রেস বা বলতে পারি কি লজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস বলে দেওয়া আছে 32 বিট। আচ্ছা, লজিক্যাল অ্যাড্রেস থেকে আমরা কিন্তু খুব সহজেই প্রসেসর সাইজ বের করতে পারি। কারণ দেখো, আমি তোমাদেরকে আবারও দেখাই যে যদি আমাদের লজিক্যাল অ্যাড্রেসটা হয় n বিটের, তাহলে আমাদের প্রসেস সাইজ ছিল 2n বাইটস। তাহলে একইভাবে এখানে বলে দেওয়া আছে যে লজিক্যাল অ্যাড্রেস বা ভার্চুয়াল অ্যাড্রেসে 32 বিটস। তার মানে এখানে আমাদের পেজ সাইজ কত হবে বলো তো? তার মানে এখানে আমাদের পেজ সাইজ হবে 2^32 বাইটস, 32 বাইট। ওকে, যেহেতু লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে 32 বিটের, তাহলে আমরা পেয়ে গেলাম পেজ সাইজ হবে 2^32 বাইটস। দেখো, পেজ সাইজ না, প্রসেস সাইজ হবে 2^32 বাইটস। এরপর দেওয়া আছে পেজ সাইজ কত? 4 KB। তো আমরা বাইটে কনভার্ট করে নেব যে প্রতিটা পেজের সাইজ ওখানে দেওয়া ছিল 2 বাইট করে আমরা যখন করেছিলাম, আর এখানে দেওয়া আছে 4 KB। তো 4 মানে 2 স্কয়ার ইন্টু 1 KB তে আমরা জানি 2^10 বাইটস। এখান থেকে আমরা পাচ্ছি 2^12 বাইটস। তাহলে আমরা প্রসেস সাইজ জেনে গেলাম 2^32 বাইটস, আর প্রতিটা পেজের সাইজ হচ্ছে 2^12 বাইটস। এবার আমাকে বলা হচ্ছে পেজ টেবিলের সাইজ নির্ণয় করতে। তো এটা যদি আমাদের পেজ টেবিল হয়, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে পেজ টেবিলের এন্ট্রি কতগুলো। তো আমরা জানি পেজ টেবিলের এন্ট্রি কতগুলো হয়, পেজ সংখ্যা যতগুলো, প্রসেসের পেজ সংখ্যা যতগুলো, পেজ টেবিলের এন্ট্রি সংখ্যাও কিন্তু ততগুলো। তার মানে আমরা যদি পেজ টেবিলের এন্ট্রি সংখ্যা জানতে চাই, তাহলে আমাদের নম্বর অফ পেজ জানতে হবে। তাহলে দেখো, নম্বর অফ পেজ কিভাবে ক্যালকুলেট করব? দেখো, আমরা যদি জাস্ট প্রসেস সাইজটাকে পেজ সাইজ দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা নম্বর অফ পেজ পেয়ে যাই। আর নম্বর অফ পেজ যা হবে, নম্বর অফ এন্ট্রি কিন্তু তাই হবে। এক্ষেত্রে আমরা কি করব? নম্বর অফ পেজ বের করে ফেলবো। এখানে প্রসেস সাইজ হচ্ছে 2^32 আর পেজ সাইজ হচ্ছে 2^12 বাইটস। তো আমরা 2^32 কে যদি 2^12 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 2^20। যেহেতু বেস সেম, বেসকে সেম রেখে জাস্ট পাওয়ার থেকে পাওয়ার বাদ দিয়ে দিব, তাহলে পেয়ে গেলাম আমরা 2^20। তাহলে এতগুলো পেজ সংখ্যা বা এতগুলো এন্ট্রি আছে আমাদের পেজ টেবিলে। আচ্ছা, এখন এর সঙ্গে আমাদের কি করতে হবে?
এর সঙ্গে আমাদেরকে ইচ এন্ট্রি সাইজ গুণ করতে হবে। তো প্রতিটা এন্ট্রি সাইজ কত হয়, দেখো আমরা যখন এখানে দেখেছিলাম, তো আমরা বলেছিলাম যে আমাদের পেজ টেবিলে টোটাল নম্বর অফ এন্ট্রি আমরা বের করব এবং প্রতিটা এন্ট্রির সাইজ নির্ণয় করব। তো প্রতিটা এন্ট্রির সাইজ কি, আমাদের কতগুলো ফ্রেম সংখ্যা আছে, তো সেই ফ্রেমগুলোকে রিপ্রেজেন্ট করতে কত বিট প্রয়োজন, তত বিট করে আমাদের এক একটি এন্ট্রিতে থাকে। তাহলে এখন আমরা বের করার চেষ্টা করবো আমাদের কতগুলো ফ্রেম আছে, আর সেই ফ্রেমগুলোকে রিপ্রেজেন্ট করতে আমাদের কত বিটের প্রয়োজন হয়। তাহলে আমাদের এক একটি এন্ট্রিতে কিন্তু তত বিটই থাকবে। তাহলে এখন আমাদের দরকার নম্বর অফ ফ্রেম। নম্বর অফ ফ্রেম কিভাবে ক্যালকুলেট করা যায়, আমরা যদি ফিজিক্যাল মেমোরি সাইজটাকে যদি পেজ সাইজ দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু নম্বর অফ ফ্রেম পেয়ে যাব। কোন পেজ সাইজ এবং ফ্রেম সাইজ কিন্তু সেম। তাহলে ফিজিক্যাল মেমোরি কত দেওয়া আছে, ফিজিক্যাল মেমোরি দেওয়া আছে 2^26, 2^26। তাহলে এটাকে যদি আমরা পেজ সাইজ দ্বারা ভাগ করি, অর্থাৎ 2^12 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কতগুলো ফ্রেম হবে। তাহলে দেখো, যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত পাবো, 2^20 পাবো, সরি 2^14 পাবো। তাহলে 2^14 এত সংখ্যক আমার ফ্রেম হচ্ছে, 2^14 সংখ্যক। তার মানে প্রতিটা ফ্রেমকে রিপ্রেজেন্ট করতে আমার কত বিট লাগবে, 14 বিট লাগবে। যেমন আমি যদি আবারও তোমাদেরকে দেখাই, যেখানে আমাদের 8টি ফ্রেম ছিল, অর্থাৎ 2^3 সংখ্যক ফ্রেম ছিল, এই জন্য প্রতিটা ফ্রেমকে রিপ্রেজেন্ট করতে আমাদের 3 বিট দরকার ছিল, তাই 3 দ্বারা গুণ করছিলাম। তো একইভাবে যেহেতু এখানে আমাদের 2^14 সংখ্যক ফ্রেম হচ্ছে, তার মানে প্রতিটা ফ্রেমকে রিপ্রেজেন্ট করতে আমাদের লাগবে 14 বিট। 14 বিট, তার মানে দেখো আমাদের টেবিলটার প্রতিটা এন্ট্রি সাইজ হবে 14 বিট করে, 14 বিটস। আর এটা কিন্তু বাইট, এটা কিন্তু আছে বাইটে। তো দেখো 14 বিট কিন্তু অনেকটা 16 বিটসের কাছাকাছি। তো আমরা 14 না লিখে আমাদের হিসাবের সুবিধার্থে 16 বিটসও লিখতে পারি, অথবা তোমরা 14 বিটস দ্বারাও ক্যালকুলেট করতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে বাইট আর এটা হচ্ছে বিট। তাহলে আমরা জানি 2^20 বাইটে হয় 1 মেগাবাইট, 2^20 বাইটে হয় 1 মেগাবাইট। আচ্ছা, আর 16 বিটসে হয় 2 বাইটস। তার মানে দেখো, এই 2 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 2 MB। তার মানে আমাদের 2 মেগাবাইট। আমাদের পেজ টেবিলের সাইজ হচ্ছে 2 মেগাবাইট। তাহলে আমি তোমাদেরকে আবার বিষয়টি ওভারভিউ করি। এখন আমরা নম্বর অফ এন্ট্রি বের করলাম, নম্বর অফ এন্ট্রি এবং নম্বর অফ পেজ সংখ্যা কিন্তু সমান হয়। আর নম্বর অফ পেজ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, টোটাল প্রসেস সাইজটাকে পেজ সাইজ দ্বারা ভাগ করলে। দেন ইচ এন্ট্রি সাইজ, এটা ক্যালকুলেশন করার জন্য আমাদের জানতে হয় টোটাল কতগুলো ফ্রেম আছে। তো ওই ফ্রেমগুলোকে রিপ্রেজেন্ট করতে আমাদের কত বিট প্রয়োজন। এখানে আমরা দেখলাম 2^14 সংখ্যক ফ্রেম আছে। তো তার মানে প্রতিটা ফ্রেমকে রিপ্রেজেন্ট করতে আমাদের 14 বিট প্রয়োজন। তার মানে আমাদের প্রতিটা এন্ট্রিতে 14 বিট করে থাকবে, যার অ্যাপ্রক্সিমেট হচ্ছে 16 বিটস। এখান থেকে আমরা বের করে ফেললাম টেবিলের সাইজ হচ্ছে 2 বাইটস। তো আমরা আরো একটি ম্যাথ প্রবলেম সলভ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তা আমি আমার পরবর্তী লেকচার ভিডিওতে পরবর্তী ম্যাথ প্রবলেমটি সলভ করার চেষ্টা করবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।